পর্দার আড়ালের মায়েদেরকে বলি, নারী জাতিকে বলি, মহিলাদেরকে বলি, আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে 114 সূরা দিয়েছেন। 114টা সূরার মধ্যে পুরুষ জাতি, পুরুষ সম্প্রদায়ের উপরে কোন সূরা আল্লাহ তাআলা দেন নাই। কালামুল্লাহ শরীফের সবশেষ সূরার নাম হলো সূরা নাস। বলুন সবশেষ সূরার নাম কি? সূরা নাস। তাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে আমার সঙ্গে জবান খুলে রাসূলুল্লাহ শানে একটি কবিতা পড়বেন কাসিদা যে কবিতাটা রচনা করেছিলেন মরমী কবি আধ্যাত্মিক কবি আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি সকলে আমরা এই কবিতাটা সমবেতভাবে পড়ছি বালাগাল উলা বিকামালি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ये तेरी मेराज थी कि तुम लौहा कलम तक पहुँचा और मेरी मेराज हो कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله وأما بعد লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী পুটিবিলা সেই পুটিবিলার অত্যন্ত ঐতিহ্যবাহী ইসলামী রেনেসাঁ সংঘ পুটিবিলা ইসলামী রেনেসাঁ সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই 10ম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল এই আজিম ও শান তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ জামাত ইসলামী বাংলাদেশ বটতলী শহর শাখার সম্মানিত আমির মহোদয় এবং পুটিবিলা ইসলামী রেনেসাঁর সম্মানিত উপদেষ্টা মহোদয় জনাব অধ্যাপক জালাল আহমদ সাহেব হাফেজাহুল্লাহ আল্লাহ তাআলা তাকে আরো বেশি সম্মানিত করুন দেশ জাতির সেবায় আল্লাহ তাআলা কবুল করুন আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের খিদমত করার জন্য দীর্ঘদিন সুস্থ হায়াত দিয়ে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখুন আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি হিসাবে আসন যিনি অলংকৃত করবেন সমগ্র বাংলাদেশের গৌরব একজন নির্লোভ জননেতা মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক এরকম বলিষ্ঠতার বলিষ্ঠ কণ্ঠের অধিকারী এবং সাতকানিয়া লোহাগাড়া শুধু নয় দক্ষিণ চট্টলার বীর পুরুষ সিংহ পুরুষ জনাব আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব হাফেজাহুল্লাহ আল্লাহ তাআলা এই জাতি এ দেশের সেবা করার জন্য তার মতো উত্তম চরিত্র উত্তম মানসিকতা জনদরদী একজন নেতাকে আল্লাহ তাআলা কবুল করুন আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম বিশেষত আমার পরে আমার অত্যন্ত স্নেহের আমাদের অনুজ বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি আমির হামজা সাহেব সহ অন্যান্য যারা বক্তব্য রেখেছেন রাখবেন সকলের প্রতি আল্লাহ তাআলা রহম করুন দীর্ঘ সুস্থ নেক হায়াত আল্লাহ তাআলা দান করুন আমার সামনে আপনারা যারা বসে আছেন দিনদার ইমানদার পরহেজগার মুসল্লিরা তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর কিশোর তরুণ যুবকেরা পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা
আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া। এই মজলিসটা, এই মাহফিলটা কিন্তু সাধারণ যেন তেন কোনো মাহফিল নয়, এবং এইটা কোনো ক্ষেত বা মাঠ নয়। এখন এই মুহূর্তে এর পরিচয় হলো এটা মহামহিম আল্লাহ তাআলার মজলিস। বলুন সুবহানাল্লাহ। মাজালিসুল কুরআন, মাজালিসুল্লাহ। কোরআনে কারীমের মজলিস হলো স্বয়ং আল্লাহ তাআলার মজলিস। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকের মাহফিলে আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন। কালামুল্লাহ শরীফের ৪র্থ সূরা ১০ নম্বর রুকু, সূরা নিসার ৭৪ নম্বর আয়াতে কারিমা থেকে আমি তেলাওয়াত করেছি। আমাকে আলোচ্য বিষয় এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে। বক্তাকে যখন আলোচ্য বিষয় নির্ধারণ করে দেওয়া হয়, একটা ডিমার্কেশন এরিয়া দিয়ে দেওয়া হয়, তখন এই আলোচনা বা এই নির্ধারিত বিষয় সাবজেক্টের বাইরে তার যাওয়া উচিত নয়। তো যেহেতু আমার জন্য একটা গ্রামের ভাষায় বলে আইল দিয়ে দেওয়া, আইল বললে ভালো বোঝেন তাই না? একটা আইল যখন আমার জন্য দিয়ে দেওয়া হয়েছে, ৪র্থ সূরা, সূরা নিসা ১০ নম্বর রুকু ৭৪ নম্বর আয়াতে কারিমা থেকে আমাকে আলোচনা করতে বলা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে আমি হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি যে তারা আমাকে একটু আগে দিয়েছে, তারা তাদের কথা রক্ষা করেছে। অনেক কমিটি কথা রক্ষা করে না। আমার আগামীকালকে দুপুরে একটা বিশাল নির্বাচনী জনসংযোগ আছে এবং একটা সমাবেশ আছে, যেখানে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল মেহমান হিসেবে যাবেন। তো আমি বারবার এদেরকে বলেছিলাম আল্লাহর শুকরিয়া, এবং আমি হৃদয় থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মাল্লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ। মানুষের কৃতজ্ঞতা যারা আদায় করতে পারে না, মহামহিম আল্লাহ তাআলার কৃতজ্ঞতাও তারা আদায় করতে পারে না। আমি ধন্যবাদ জানাচ্ছি রেনেসা সংঘকে, পুটিবিলা যে রেনেসা সংঘ, তারা তাদের কথা রেখেছে। আমি অনুরোধ করছিলাম বারবার যে আমাকে একটু তাড়াতাড়ি দিলে, যেহেতু চিটাগং, তারপরে ঢাকা, এরপরে ঢাকা থেকে কম করে হলো আমার ৩ ঘন্টার জার্নি। তো আল্লাহ তাআলা তাদের প্রতি উত্তম আচরণ করুন, আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করুন। আমি আজকে আর কোনো ভূমিকায় যাব না ভাই, একদম সরাসরি কালামুল্লাহ থেকে কথা বলা শুরু করব। বলুন তো আমরা কোন সূরা থেকে আজকে কথা বলবো? সূরা নিসা। নারী গোষ্ঠী, নারী সম্প্রদায়, পৃথিবীতে যা কিছু কল্যাণকর, অর্ধেক তার গড়ি আছে নারী, অর্ধেক তার নর। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। শুধু যদি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেই আল্লাহ তাআলার ভালো লাগতো বা আদমের ভালো লাগতো, আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করতেন না। আদম আলাইহিস সালামের সঙ্গিনী হিসেবে আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এই পৃথিবীতে প্রথম নারী সৃষ্টি হলো এবং পুরুষের তিনি জীবন সঙ্গী হলো। আল্লাহ তাআলা সে নারী সম্প্রদায়কে মূল্যায়ন করার জন্য, নারী সম্প্রদায়ের ইজ্জতের জন্য কোরআন শরীফের ৪র্থ নম্বর সূরাটা দেওয়া হয়েছে নারী সম্প্রদায়ের নামে। কোরআন শরীফে কোন কোন সূরা তার আলোচ্য বিষয়ের উপরে কেন্দ্র করে সূরার নামকরণ করা হয়, কোথাও বা সূরার একটা ছোট্ট শব্দের জন্য সূরার নামকরণ করা হয়। তাসমিয়াতুল কুল বিইসমে জুজ। এই সূরার মধ্যে নারীদের ব্যাপারে অধিক আলোচনা করা হয়েছে। পর্দার যে সকল সম্মানিতা মা এবং বোনেরা আছেন, যেই সূরার মধ্যে সবথেকে বেশি নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, ওই সূরার নাম হলো সূরা নিসা। শুধু নারীদের ব্যাপারে কথা বলেননি আল্লাহ তাআলা। সূরা নিসা এবং সূরা আলে ইমরান অনেক সামাজিক, রাষ্ট্রীয় বিধিবিধান, শরিয়াতের অনেক বিধিবিধান এই দুই সূরার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।
পর্দার আড়ালের মায়েদেরকে বলি, নারী জাতিকে বলি, মহিলাদেরকে বলি, আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে 114 সূরা দিয়েছেন। 114টা সূরার মধ্যে পুরুষ জাতি, পুরুষ সম্প্রদায়ের উপরে কোন সূরা আল্লাহ তাআলা দেন নাই। কালামুল্লাহ শরীফের সবশেষ সূরার নাম হলো সূরা নাস। বলুন সবশেষ সূরার নাম কি? সূরা নাস। মানব গোষ্ঠী, তাহলে এই জায়গায় মানব গোষ্ঠীর ভিতরে নারী আছে, পুরুষ আছে। দেখেন আল্লাহ তাআলা নারীদেরকে ভালোবাসেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নারীদেরকে ভালোবাসেন, ইসলাম নারীকে সম্মান দিয়েছে। আমার দেশের নারীরা শুধু বামপন্থী আর রামপন্থীদের পিছনে দৌড়ায়, শরীয়তের পিছনে, আলেমদের পিছনে দৌড়ায় না। তারা জানে না কোরআন তাদেরকে কতটা সম্মান দিয়েছে। বলুন আল্লাহ। তাহলে আজকে আমরা যেখান থেকে আলোচনা করব সেই সূরাটা কোন সূরা? সূরা নিসা। নারী জাতি, নারী সম্প্রদায়, তাদের নামে সূরা। এই সূরার কত নম্বর রুকুর মধ্যে থেকে আমরা কথা বলবো? 10। কত নম্বর রুকু? 10 নম্বর রুকু এবং 74 নম্বর আয়াতে কারিমা থেকে আমরা কথা বলবো। এই আয়াতটা মূলত মদিনা মুনাওয়ারায় কিছু মুনাফিকদেরকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা দিয়েছেন। কিছু মুনাফিক আছে, এদেরকে চেনা বড় মুশকিল। মুনাফিকরা হলো বর্ণচোরা, মুনাফিকরা হলো বর্ণচোরা, ওদেরকে চিনে বের করা খুব মুশকিল। এই জন্য কোরআন শরীফের শুরুতে সূরা বাকারায় আল্লাহ তাআলা ঈমানদারের পরিচয় দিয়েছেন 3 আয়াতে, আর মুনাফিকদের পরিচয় দিয়েছেন 13 আয়াতে। আল্লাহু আকবার। অর্থাৎ মুনাফিকেরা আমাদের ভিতরেই থাকে, আমাদের সাথেই থাকে, আমাদের কমিউনিটিতে থাকে, কিন্তু বেটা মুনাফিক তাকে চেনা বড় মুশকিল। মুনাফিকেরা যখন যেই গাছে যায় সেই গাছের রং ধরে, যেই পাত্রে যায় সেই পাত্রের আকার আকৃতি ধারণ করে। যখন যেই সরকার ক্ষমতা আসে তখন তাদের সামসামি করে। এগুলা কাদের চরিত্র? জোরে বলেন কাদের চরিত্র? মুনাফিকদের চরিত্র। সেই মুনাফিকদের কিছু কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। মদিনার কিছু মুনাফিকেরা খুব বারবার কথায় কথায় তারা জিহাদের কথা বলে, কথায় কথায় জিহাদের কথা বলে। বিভিন্ন সময় রাসূলুল্লাহ যে জিহাদের ডাক দিয়েছে, মুনাফিকেরা জিহাদের আগে খুব তরবারি ধার দেয়, তারপরে ঘোড়াকে খাওয়ায় দাওয়ায় রেডি করে, মোষে তেল দেয়, কিন্তু আসলে তারা কোনো জিহাদে যায়। একবার তো মদিনা মুনাওয়ারার মসজিদে এরকম হইল, কিছু লোকেরা কথা বলা বলি করতে লাগলো, আচ্ছা আল্লাহর কাছে সবথেকে ভালো আমল কোনটা? চলো আমরা নবীজির কাছে জিজ্ঞেস করি, আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল কোনটা? চলো আমরা নবীজির কাছে গিয়ে জিজ্ঞেস করি এবং সেই আমলটা আমরা করে আল্লাহর প্রিয় পাত্র হই। এখন সে যেটা ভালোবাসে, মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট যেটা ভালোবাসে, তার কাছে যদি সেটা হাদিয়া নিয়ে যান, সে খুশি হবে না বেজার হবে? অবশ্যই খুশি হবে। এখন মসজিদে নববীতে কিছু লোক তারা বলা বলি করছে, পরামর্শ করছে কোন জিনিসটা আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন, চলো আমরা নবীজির কাছে, রাসূলুল্লাহর কাছে জিজ্ঞেস করব এবং সেই আমলটা আমরা করব। আল্লাহ তো জানে এখানে কিছু মুসলমানও আছে, আবার লেবাসধারী, ভেষধারী, পোশাকধারী, নামধারী কিছু মুনাফিকও আছে। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ তাআলা বলেন, তোমরা জানতে চাও আল্লাহ তাআলা কোন আমল ভালোবাসে, কোন আমল আল্লাহ তাআলা পছন্দ করে, তোমরা কি জানতে চাও? শুনে নাও, যারা নাকি আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে
জিহাদের রাস্তা জিহাদের পথে যারা সীসা ঢালা প্রাচীরের মতো সংঘবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য, হক প্রতিষ্ঠার জন্য, বাতিলকে উৎখাত করার জন্য সীসা ঢালা প্রাচীরের মতো সংঘবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে যারা নাকি জিহাদ করে, আন্দোলন করে, সংগ্রাম করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। ইমামদারেরা ঠিকই জিহাদে গিয়েছে, কিন্তু ওই যে যারা বলেছে ওই মুনাফিকদের অনেকেই কিন্তু জিহাদে যায় না। তবুকের যুদ্ধ এই ঘটনা ঘটেছে। তো আজকে যে আয়াতে কারিমা ৭৪ নম্বর আয়াত, এটা কিসের উপরে হলো? মূলত রাসূলুল্লাহ মক্কায় ছিলেন, আল্লাহ নবী মক্কার মধ্যে অনেক নির্যাতিত হচ্ছিলেন। সেই নির্যাতনে টিকতে না পেরে কিছু সাহাবীরা একজন দরদি বাদশা, একজন মানবতাবাদী বাদশা, আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন, সেটা হলো বাদশা নাজ্জাশী, তার দেশে আবিসিনিয়ায় কিছু মুসলমানেরা হিজরত করেন। প্রায় সব মিলে পরে 100-র উপরে মুসলমানেরা আবিসিনিয়ায় হিজরত করেন। যারা রয়ে যায় তাদের উপরে চরম নির্যাতন, চরম ভাবে অত্যাচার চলে। এমনকি রাসূলুল্লাহ 3 বছর শিয়াবে আবি তালেবে খুব কষ্ট পেয়েছিলেন। সর্বশেষ নবুয়তির 13 বছর যখন হয়ে গেল, মক্কায় যখন হয়ে গেল, তখন আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি সুলতানান নাসীরা। আল্লাহ তাআলা আমাকে যেখান থেকে বের করবেন কল্যাণের সাথে বের করেন, যেই জনপদে আমাদেরকে প্রবেশ করাবেন কল্যাণের সাথে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা সাহায্যকারী রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রশক্তি, সাহায্যকারী রাষ্ট্রশক্তি আপনি আমাদেরকে দান করেন। ভাইরা, লোহাগাড়ার বন্ধুরা, রাষ্ট্রীয় ক্ষমতা যদি আপনার সাহায্যকারী না হয়, আপনার প্রতি যদি জুলুমকারী হয়, তাহলে আপনার পক্ষে কোনো কাজই শান্তিতে করা সম্ভব নয়। আল্লাহ নবী এই দোয়া করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে নবীজি একটা কল্যাণময় রাষ্ট্র গঠন করলেন, কিন্তু মক্কার কাফেরদের কাছে এটা ভালো লাগলো না। সব মুসলমান তো যেতে পারেন না, সব মুসলমান যেতে পারে নাই। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মানবতাবাদী। অনেকে আসছে রাসূলুল্লাহর কাছে অনুমতি চাওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আমি হিজরত করে মদিনায় যাই। সব মুসলমানেরা একবারে মদিনায় যায় নাই, তাহলে কাফেরেরা সতর্ক হয়ে যাবে, কাফেরেরা অত্যাচার নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেবে। এই জন্য 2 জন 4 জন 5 জন করে করে ক্ষুদ্র ক্ষুদ্র দলে মক্কা থেকে মদিনায় চলে গেছে। কিছু লোকদেরকে নবীজি মদিনা যেতে অনুমতি দেন না। কেন দেয় নাই? একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি তো হিজরত করতে চাই। নবীজি বললেন, তোমার বাবা তোমার মা খুব অসুস্থ, এই দুনিয়ায় তাদের দেখার মতো কেউ না। তুমি যদি হিজরত করো তাহলে এই লোকগুলোকে কে দেখবে? সুতরাং তুমি পরে হিজরত করবে, আপাতত মানবিক কারণে তুমি হিজরত করবে না। এরকম বিভিন্ন কিছু কারণে কিছু লোকদেরকে আল্লাহ নবী হিজরত করতে অনুমতি দেন নাই, অথবা পারিপার্শ্বিকতার কারণে তারা হিজরত করতে পারে নাই। বাকিরা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেল এবং সেই জায়গা গিয়ে একটা কল্যাণময় ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করলেন রাসূলুল্লাহ, মক্কার কাফেরদের জ্বালা যন্ত্রণা আরো বেড়ে গেল। এবার তারা কি করবে? ওই যে লোকগুলি মক্কায় রয়ে গেছে, যারা হিজরত করতে পারে নাই অথবা নবীজি যাদেরকে হিজরত করার অনুমতি দেয় নাই, সেই লোকগুলোর উপরে এই জালিমেরা, এই মক্কার জালিমেরা নির্যাতনের স্টিম রুলার চালাতে লাগলো, তাদেরকে চরমভাবে নির্যাতন করতে লাগলো মক্কার এই জালিমেরা। ঠিক এই কথাটাই, এই এতক্ষণ আমি যা বললাম, এই কথাটাই আল্লাহ তাআলা আমাদেরকে এই ভাষায়, আল্লাহর ভাষায় আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে শোনো, ওই নির্যাতিত মানুষগুলোর জন্য তোমাদের একটু অস্ত্র ধরতে হবে,
ওই নির্যাতিত মানুষগুলোর জন্য তোমাদেরকে জিহাদে নামতে হবে। শোনো, তোমরা যারা জিহাদ করতে চাও না, কিছু লোক আছে তারা মসজিদের ভিতরে পাগড়ি মাথায় দেওয়া সুন্নাত এইটা পালন করতে চায়, সুরমা লাগানো সুন্নাত এইটা পালন করতে চায়, জিলাপি খাওয়া সুন্নাত এইটা পালন করতে চায়, দুপুরের খাওয়ার পরে একটু টান টান হইয়া কাইলুলা করা এইটা করতে চায়, হাদিয়া নেওয়া সুন্নাত এইটাও পালন করতে চায়, কিন্তু মাঝে মাঝে যে মাইর খাওয়া অথবা মাইর দেওয়া সুন্নাত এইটা পালন করতে চায় না। এরকম কিছু লোকজন আছে না? আল্লাহ তাআলা ওই লোকগুলোকে উদ্দেশ্য করে বললেন, শোনো, মুসলমানের আবার ভয় কিসে, ইমানদারের আবার ভয় কিসে? ইমানদার ময়দানে নামবে, সেই ময়দানে নেমে ইমানদার যদি জিহাদে বিজয়ী হয় তাহলে সে গাজীর মর্যাদা পাবে, আর যদি ইমানদার জিহাদের ময়দানে নেমে শহীদ হয়ে যায় তাহলে শাহাদাতের মর্যাদা লাভ করে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা কি কথা বলতেছেন এবার শুনুন। ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। ও মদিনার মুসলমানেরা শোনো, তোমাদের ভিতরে এই দুনিয়ার জীবনকে দিয়া আখিরাতকে যারা ক্রয় করেছো, এই দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার জান মাল দিয়া আখিরাতকে যারা ক্রয় করেছো, আল্লাহ তাআলা বলেন ফালইউকাতিল, তারা যেন জিহাদ করে, যুদ্ধ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। এই দুনিয়ার হায়াত দিয়া, দুনিয়ার জীবন দিয়া আখিরাতকে যারা ক্রয় করেছো, তোমরা জিহাদ করো আল্লাহর রাস্তায়, সংগ্রাম করো আল্লাহর রাস্তায়, তোমরা আন্দোলন করো আল্লাহর রাস্তায়। ওয়া মান ইউকাতিল, যে শহীদ হয়ে যাবে, ফি সাবিলিল্লাহ, ওই যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়া যে শহীদ হয়ে যাবে, ফায়ুকতাল আও ইয়াগলিব, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়া কেউ যদি শহীদ হয়ে যায় অথবা শহীদ হলো না, যদি বিজয়ী হয়ে যায়, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আল্লাহ তাআলা বলেন ভয় করিও না, আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায়, জিহাদের রাস্তায় তোমরা নামো, ওই জিহাদ করতে গিয়া যদি শহীদ হয়ে যাও আমি আল্লাহর কাছে প্রতিদান পাবে। আর যদি শহীদ না হও, শহীদ যদি না হও, জিন্দা হয়ে যদি বাড়ি ফিরে আসো, তাহলেও আল্লাহর কাছে আজরান আযীমা, উত্তম পুরস্কার পাবে। আল্লাহু আকবার। তাহলে লোহাগাড়ার ভাইরা, পুটিবিলার ভাইরা, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? আল্লাহর রাস্তায় জিহাদ করলেন, জিহাদে নামলেন, আল্লাহর রাস্তায় সংগ্রামে নামলেন, সেই সংগ্রামে নেমে যদি শহীদ হয়ে যান সেটাতেও আপনার জন্য কল্যাণ, আবার যদি গাজী হয়ে বাড়ি ফিরে আসেন সেটাতেও আজরান আযীমা, সেটাতেও আল্লাহ তাআলা উত্তম পুরস্কার, উত্তম প্রতিদান দেবে। সুতরাং ভয়ের কোনো কারণ নাই, মরলে শহীদ, বাঁচলে গাজী, আমরা সবাই লড়তে রাজি। স্লোগান কি দেব একটা? স্লোগান কি একটা দেব? আরে এখন তো ভয় নাই, হাউন আঙ্কেলের ভয় কি এখন আছে? তারপরে ওই কি জানো কোন কাকু জানি বলছিল পালাবো না, পালাবো না, তার ভয় নাই। কোন কাকু জানো? কি কাকু? কাউয়া। না, কাউয়া বলা দরকার নাই, কাউয়া কাদের এটা বলা দরকার নাই, কাদেরই বলি, কাউয়া দরকার নাই। এরপরে আরেকজন বলছিল কথায় কথায় খেলা হবে, খেলা হবে, এমন খেলোয়াড় খেলা হওয়ার আগেই বুরখা পরে পালায় গেছে। সুতরাং কারো ভয় নাই, হাউন আঙ্কেলের কোনো ভয় আসেনি। এখন আমাদের দিলে ভয় আছে আল্লাহ। কার ভয় আছে?
আল্লাহর ভয়, পরকালে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়, আল্লাহর জাহান্নামের ভয়, আল্লাহর শাস্তির ভয়, আল্লাহর গজবের ভয়। এই ভয় ছাড়া দুনিয়ার জালিম তাগুতদের ভয় নাই। এ জালিমেরা ভালো করে শুনে রাখ, আমরা ছিলাম, আমরা আছি, আগামীতেও থাকবো। তোদের মতো জালিমেরা কয়েকদিন শুধু লম্ফ-ঝম্প দিয়েছিস, এখন তোদেরকে বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে আল্লাহ রাস্তায় লড়লে লাভ না ক্ষতি? শহীদ হয়ে গেল লাভ, বেঁচে ফিরে আসলেও পাইলাম কোথায়? ৭৪ নম্বর আয়াত। বলেন কত নম্বর আয়াত? ৭৪ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। শোনো, শহীদ যদি হয়ে যাও বিনা হিসাবে তো জান্নাতে যাবেই, আর যদি বিজয়ী হও ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ তাআলা বলেন অতি শীঘ্রই আমি তোমাদেরকে উত্তম উত্তম প্রতিদান, উত্তম পুরস্কার আমি আল্লাহ তাআলা দান করব। দেখেন, আল্লাহ শুধু পরকালের লোভ দেয় নাই, দুনিয়ার কথাও আল্লাহ তাআলা বলেছেন। পরকালের শুধু আশ্বাস আল্লাহ তাআলা দেন নাই, দুনিয়ার কথাও বলেছেন। তার কারণ দুনিয়াটাও লাগে। এ মুজাহিদেরা, দ্বীনের জন্য, সত্যের জন্য, হকের জন্য, বাতিলের বিরুদ্ধে যদি লড়ো, আখিরাতে তো যা পাবার, যা দেবার আল্লাহ তাআলা দেবেন। ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য, দুনিয়াতেও আল্লাহ তাআলা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। দুনিয়াতেও আল্লাহ। আচ্ছা, দুনিয়া কি লাগে না? লাগে না। এই দুনিয়া দরকার আছে না নাই? আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া দরকার আছে। হাজী সাহেবেরা হজ যখন করতে যান, উমরা পালনকারী যখন উমরা আদায় করতে যান, মাতাপের ভিতরে যখন তাওয়াফ করেন, তখন রুকনে ইয়ামিন থেকে হজরে আসওয়াদ পর্যন্ত যখন যায়, তখন একটা দোয়া পড়ে। এই দোয়াটা কোরআন শরীফের আল্লাহ নিজে শেখায় দিয়েছে। আমার সাথে সকলে পড়বেন। ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা নিজে দোয়া শিখায় দিলেন। এই দুনিয়া যদি দরকার না হতো, দুনিয়া যদি পাওয়া না যেত, দুনিয়া পাইলে যদি কোনো লাভ না হইতো, আল্লাহ তাআলা দোয়া শিখায় দিতেন না, বান্দারে আমার কাছে দুনিয়ার শান্তির জন্য দোয়া চাও, দুনিয়ার শান্তির জন্য দোয়া চাও, আখিরাতের শান্তির জন্য দোয়া চাও, আর দোয়া চাও আল্লাহ কবরের আযাব, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে পরিত্রাণ দান করুন। তাহলে আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারছি? মক্কায় কারা রয়ে গেছে মনে আছে না? ভুলে গেছেন? মক্কায় কারা রয়ে গেল? ওই যে না 2-4 জন মুমিন যারা হিজরত করতে পারে নাই। কারো বাবা বুড়া মানুষ, মা বৃদ্ধ মানুষ। নবীজি তো মানবতার বন্ধু, মানবতার নবী। তিনি দেখেন কি মানবিক। ওই বাবা মা কাফের, নবীজি একবারও বলেন নাই সেই বাবা মা মরুক, বাবা মা ঘরে বসে থাকুক, না তুমি হিজরত করো। নবীজি সে কথা বলেন না। আল্লাহ নবী কি মানবিক। 2-4 জন করে গোপনে গোপনে আস্তে আস্তে মদিনায় যাচ্ছে। সব যদি একবারে চলে যায়, তাহলে আবু জাহেলের গোষ্ঠী, আবু লাহাবের গোষ্ঠী, উতবা সাহেবার গোষ্ঠী কান খাড়া করবে, চোখ গরম করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 36 মাসের উপরে কি নিষ্ঠুর কারাঘর, এটা শেখ হাসিনার আয়না ঘরের মতো ছিল। কঠিন কারাঘরে 36টা মাস রাসূলুল্লাহ কষ্ট করেছেন। এবার 2 জন 4 জন 5 জন করে করে আস্তে আস্তে মদিনায় পাঠায় দিচ্ছেন। কয়েকজন লোককে, কিছু লোককে নবীজি অনুমতি দেন নাই বিভিন্ন কারণে, আর কয়েকজন মুসলমান ঈমান এনেছে কিন্তু মদিনায় হিজরত করে যেতে পারে না। আমি কি কথা বুঝাইতে পারছি না পারি না? সবাই চলে গেছে মদিনায়। এখন মদিনায় কি হয়েছে বলেন তো? একটা ইসলামী দেশ কায়েম হয়েছে।
আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত হতেন, নিগৃহীত হতেন। এখন আল্লাহর নবী, মদিনার প্রেসিডেন্ট, মদিনার বাদশা রাসূলুল্লাহ একটা মদিনার সনদ তৈরি করে সেখানে সব ধর্মের লোকদেরকে নিয়ে একটি কল্যাণময় রাষ্ট্রের গোড়াপত্তন করলেন, একটা কল্যাণময় রাষ্ট্রের ভিত্তি স্থাপন করলেন। এবার আস্তে আস্তে আল্লাহ তাআলা জিহাদের আয়াতগুলি দিতে লাগলেন। ওই যে নবীজি গিয়া মদিনায় রাষ্ট্র কায়েম করার কারণে কাফেরদের কিছু কলজা জ্বলে। দেখবেন ইসলামী আন্দোলন, ইসলামের লোক, হকের লোক, আলেম ওলামারা, তাদের যদি কিছু ভালো হয়, তাদের যদি কিছু কল্যাণ হয়, কিছু লোকের গায়ে পায়ে জ্বলে। জ্বলে না? কিছু লোকের জ্বলে। এখন এরা যখন মদিনা শরীফে গিয়া একটা কল্যাণময় রাষ্ট্র গড়েছে, রাসূলুল্লাহ যখন, মুমিনেরা যখন শান্তির বাতাস পেল, এরা এই মক্কার মুসলমানদের উপরে চরমভাবে নির্যাতন, অত্যাচার, জুলুম শুরু করলো। সে কি জুলুম! আহা, সেই জুলুমে মুসলমানদের মক্কায় যারা রয়ে গেছে তাদের চিৎকার, তাদের কান্না, সেই কথাটা আল্লাহ তাআলা এবার ৭৫ নম্বর আয়াতে বুঝাচ্ছেন। ৭৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। الله تعالى বলেন, ওমা লাকুম, তোমাদের কি হলো ও মুসলমানেরা, তোমাদের কি হলো? লা তুকাতিলুনা, কেন তোমরা সংগ্রাম করো না? কেন তোমরা আন্দোলন করো না? কেন তোমরা জিহাদ করো না? ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় কেন জিহাদ করো না, সংগ্রাম করো না, আন্দোলন করো না? আল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা, ওই সকল দুর্বল, ওই সকল দুর্বল নারী এবং পুরুষ শিশুদের জন্য কেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো না, সংগ্রাম করো না? যারা নাকি আল্লাযিনা, যারা ইয়াকুলুনা, যারা বলতেছে রব্বানা, হে আমাদের প্রভু, আখরিজনা, আমাদেরকে বের করেন, মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, ওই দেশ থেকে বের করেন, ওই এলাকা থেকে বের করেন যে এলাকার শাসকরা হলো জালিম, যে এলাকার শাসকরা হলো জালিম, স্বৈরাচারী, ডিক্টেটর। আল্লাহ তাআলা ওই এলাকা থেকে আমাদেরকে, তাদেরকে কেন বের করো না? ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ তাআলা আমাদের জন্য সাহায্যকারী অভিভাবক, সাহায্যকারী বন্ধু আমাদের জন্য পাঠান। আল্লাহ তাআলা বুঝাইতেছে, ও মদিনার মুসলমানেরা, তোমরা কেন জিহাদ করতেছো না ওই মক্কার মানুষগুলোর জন্য যাদের উপরে নির্যাতন চলে, শিশুদের উপরে চলে, মহিলাদের উপরে চলে, পুরুষদের উপরে চলে, ওদের উপরে নির্যাতনের স্টিম রুলার ওই আবু জাহেলের গোষ্ঠী, আবু লাহাবের গোষ্ঠী, উতবা সাহেবের গোষ্ঠী, তারা কঠিন নির্যাতন করতেছে। ও মুসলমানেরা, ও মদিনার মুসলমানেরা, তোমরা কেন ওই নির্যাতিত মানুষগুলোর পক্ষে জিহাদ করো না, সংগ্রাম করো না, আন্দোলন কেন করো না? তোমরা তাদের পক্ষে আন্দোলন করো, জিহাদ করো, তাদেরকে উদ্ধার করার জন্য। ও আমার পুটিবিলার ভাইরা, ও লোহাগাড়ার ভাইরা, এই আয়াতটা যদিও মদিনায় অবতীর্ণ হয়েছে মক্কার মুসলমানদেরকে উদ্ধার করার
জন্য, কিন্তু আলেমরা জানে কোরআন শরীফের একটা বিশেষ প্রেক্ষাপটে অবতীর্ণ হয়, কিন্তু কোরআন শরীফের হুকুম সার্বজনীন, সব কালের জন্য। বারবার আরাকানের মুসলমানেরা নির্যাতিত হয়েছে, তখন যেন আমি এই আয়াত শুনতে পেরেছি। বসনিয়ার মুসলমানেরা নির্যাতিত হয়েছে, তখন যেন এই আয়াত আমি শুনতে পেয়েছি। সিরিয়ার মুসলমানেরা নির্যাতিত হয়েছে, তখন যেন এই আয়াত আমি শুনতে পেয়েছি। যখন কাশ্মীরের মুসলমানেরা নির্যাতিত হয়েছে, আমি যেন এই আয়াত শুনতে পেরেছি। সব থেকে বেশি শুনতে পেরেছি দুনিয়ার একটা বিভৎস জায়গা, যার নাম হলো ফিলিস্তিন। ওই ফিলিস্তিনটাকে জালিম ইসরাইল, মানবতা বিরোধী ইসরাইল, দুনিয়ার মানবরূপী জানোয়ার ইসরাইল ফিলিস্তিনের মুসলমানগুলোরে একটা কবরস্থান বানায় দিয়েছে। শিশুদেরকে নির্যাতন করেছে, শিশুদের উপর অত্যাচার করেছে। ও মুসলমান, বাংলাদেশের মুসলমান, ও ইন্ডিয়ার মুসলমান, ও সৌদি আরবের মুসলমান, ও কাতার কুয়েতের মুসলমান, কি জবাব আল্লাহর কাছে দেবে? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান। তোমরা কেন লড়াই করো না? কেন তোমরা সংগ্রাম করো না? কেন তোমরা জিহাদ করো না? ওই নির্যাতিত মানুষগুলোই, ওই নারীদের জন্য, ওই পুরুষদের জন্য, ওই শিশুদের জন্য, যারা আকাশের দিকে দুইখানা হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আয় আল্লাহ তাআলা, যেই জনপদে আমাদের উপরে নির্যাতন চলতেছে, যেই জনপদে আমাদের উপরে অত্যাচার চলতেছে, আল্লাহ তোমার পক্ষ থেকে দুনিয়ার মুসলমানদেরকে সাহায্যকারী শক্তি হিসেবে পাঠিয়ে দাও। তারা যেন আমাদেরকে সাহায্য করে, আমাদেরকে যেন উদ্ধার করে। কিন্তু দুর্ভাগ্য, দুনিয়ার মুসলমান এখন ভোগ বিলাসে মেতে উঠেছে, দুনিয়ার মুসলমান বাড়ি গাড়ির প্রতি মেতে উঠেছে, দুনিয়ার মুসলমান টাকা পয়সার জন্য মেতে উঠেছে, দুনিয়ার মুসলমান ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে। ওই নির্যাতিত মানুষগুলো, তাদের কান্না মুসলমানের কানে যায় না। আমার আজও মনে হয় আয়াত অবতীর্ণ হয়েছে 1450 বছর আগে, কিন্তু আমার মনে হয় যখন পৃথিবীর কোন প্রান্তে মুসলমানদের কান্নার আওয়াজ যখন আমার কানে আসে, তখন আমার কাছে মনে হয় আরশ থেকে আল্লাহ যেন ডেকে বলছে, ওয়ামা লাকুম, তোমাদের কি হলো? তোমরা কেন জিহাদ করো না? কেন তোমরা সংগ্রাম করো না? ওই নির্যাতিত মানুষগুলোর জন্য, ওই নিগৃহীত মানুষগুলোর জন্য, ওই বঞ্চিত নারী শিশুদের জন্য কেন তোমরা জিহাদ করো না? কেন জিহাদ করো না? ও মুসলমান, যারা এই দুনিয়ার হায়াতের বিনিময়, দুনিয়ার জীবনের বিনিময় আখিরাতে জান্নাত কিনেছো, দুনিয়ার হায়াতের বিনিময় আখিরাতকে যারা কিনেছো, তারা ভয় পাইও না, লড়াইতে নামো, সংগ্রামে নামো। যদি তুমি মারা যাও, শাহাদাতের মর্যাদা পাবে, বিনা হিসাবে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। আর যদি তুমি ওই লড়াই থেকে বেঁচে আসো, যদি তুমি ওই লড়াই থেকে তুমি যদি ফিরে আসো, তাহলে আল্লাহ তাআলা গাজীর মর্যাদা তোমাকে দান করবে। ওয়াদাল্লাহি হক, বলেন সবাই, ওয়াদাল্লাহি হক। আমার আল্লাহর ওয়াদা হলো সত্য। আল্লাহ বলছেন, আমি অবশ্যই তোমাদেরকে উত্তম প্রতিদান, উত্তম পুরস্কার দেব। এই দুনিয়াতেও দেব, আখিরাতেও দেব। দুনিয়ায় দেব ইজ্জত, সম্মান, শান্তি দুনিয়ায় দেব, আর আখিরাতে বিনা হিসাবে মর্যাদা দিয়া, সম্মান দিয়া আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেব। আল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী একটা জানাজায় গিয়েছেন, রাসূলুল্লাহ একটা জানাজায় গিয়েছেন। কিছু লোকেরা নবীজির সামনে একটা বাধা দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটার জানাজা আপনি করবেন? আর এই লোকটা এই কাজ করেছে, এই অপরাধ করেছে, ওইটা করছে, এই লোকটার জানাজা আপনি পড়বেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি কিং কর্তব্য বিমু রহমতের নবী নিশ্চুপ হয়ে আছে, কি করবেন? মানে
অনেকগুলো লোক এই লোকটার জানাজা পড়তে দেওয়ার পক্ষে না। এবার রহমতের নবী উঠে বলেন, এই তোমাদের ভিতরে এই লোকটা কোন ভালো কাজ করছে এরকম কোন জানা, কোন নজির, কোন দৃষ্টান্ত তোমাদের কাছে আছে? একটা লোক দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, এই যে লোকটার জানাজা করতে আপনি আসছেন, আপনাকে বাধা দেওয়া হচ্ছে এই লোকটার জানাজা না পড়ার জন্য। লোকটা ভালো না, এটা সবাই বলতেছে। হুজুর, আমি একদিন দেখছি আল্লাহর দ্বীনের মুজাহিদেরা, আল্লাহর দ্বীন কায়েমের মুজাহিদেরা, আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিল যে মুজাহিদেরা জিহাদের ময়দানে সারা দিন জিহাদ করেছে, রাতের বেলা একটু শান্তিতে ঘুমাবে। আমি দেখেছি এই লোকটাকে, আমি দেখেছি সারা রাত ওই মুজাহিদদেরকে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। শুনতেছেন আপনারা আমার কথা? লোকটা পাহারা দিচ্ছে। আল্লাহর নবী, রহমতের নবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই লোকটার লাশের কাছে গেলেন। এবার নবীজি তার জানাজা পড়লেন। লোকেরা বাধা দিল, নবীজি তার জানাজা পড়লেন। আল্লাহর নবী জানাজা পড়ে এবার কবরে লোকটাকে নামালেন। এবার রাসূলুল্লাহ তার বুকের উপরে শাহাদাত আঙ্গুলি রেখে রাসূলুল্লাহ বলতেছেন, তোমার সাথীরা ধারণা করে তুমি জাহান্নামী, তোমার সাথীরা ধারণা করে তুমি জাহান্নামী। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমি ঘোষণা দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, তুমি আল্লাহর জান্নাতের অধিবাসী, আল্লাহর জান্নাতের অধিকারী। তাহলে বুঝে গেল জিহাদ করলে তাদের মর্যাদা বেড়ে যায়। শুধু জিহাদ করলে মর্যাদা বেড়ে যায় না আমার বন্ধুরা, ওই জিহাদ যারা করে, তাদেরকে যারা সাহায্য করে, তাদের মর্যাদাও আল্লাহর কাছে বেড়ে যায়। বন্ধুরা আমার, ও যুবকেরা, তোমাদেরকে ময়দান ডাকে। যুবকেরা, তোমরা আল্লাহর দ্বীনের জন্য আসো। বদরের মাঠে, ওহুদের মাঠে রাসূলুল্লাহ যখন মার খাচ্ছিলেন, আল্লাহর নবীর সাহাবীরা মার খাচ্ছিলেন। জলিল কদরের 70 জন সাহাবী যখন মার খাচ্ছিল এবং পরে তারা শহীদ হয়ে গেল, সেই সময় মদিনার একজন কাফের নাম হলো আমর বিন সাবিত বিন ওয়াকিশ। আল্লাহু আকবার। নাম বলেন সবাই। আমর বিন সাবিত বিন, বলেন আমর বিন সাবিত বিন ওয়াকিশ। টকবকে তরুণ যুবক। তার একটা ছোট্ট নাম আছে, ওইটা আমি বলে দেই। তার ছোট্ট নামটা হলো উসাইরি। বদরের, উহুদের যুদ্ধ প্রথম তো মুসলমানরা বিজয়ী হয়েছিল। যখন আল্লাহর হাবিবের হুকুমটা তারা বুঝতে পারে নাই, একটু ভুল করেছেন, রাসূলুল্লাহর আদেশটা বোঝার ক্ষেত্রে তাদের একটু ভুল হয়েছে। সাহাবীরা কখনোই রহমতের নবীর আদেশ লঙ্ঘন করবে না, এই আকীদা আমরা রাখি না। আমরা এই আকীদা রাখি, রাসূলুল্লাহর সাহাবীরা জীবন যাবে তবু আল্লাহর হাবিবের হুকুম লঙ্ঘন করবে। কিন্তু তারা যথাযথভাবে রাসূলুল্লাহর কথাটা যেইভাবে বোঝা দরকার ওইভাবে কথার হাকিকত ওইভাবে বুঝতে পারেন নাই। তারা পাহাড় থেকে নিচে নেমে আসলেন। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা তার লোকজন নিয়ে, যুবকদেরকে নিয়ে পিছন দিক থেকে আক্রমণ করলেন। উহুদ পাহাড়ের পিছন দিক থেকে আক্রমণ করলেন। সেই আক্রমণে মুসলমানরা বিপর্যস্ত হয়ে পড়ল, মুসলমানরা ছিন্ন ভিন্ন হয়ে গেল, মুসলমানরা মার খেতে লাগলো। এমন সময় মদিনার এক টকবকে তরুণ যুবক কাফের, নাম হলো আমর বিন সাবিত বিন ওয়াকিশ, যার ছোট্ট একটা নাম আছে উসাইরি। সে দেখলো মানুষ মৃত্যুকে ভয় পায় আর মুসলমানেরা মৃত্যুর জন্য আলিঙ্গন করার জন্য এগিয়ে যায়। মানুষ চাচা আপনা জান বাঁচা, নিজের জান বাঁচাতে ব্যস্ত, তখন মুসলমানেরা নবীজির জীবন বাঁচাতে ব্যস্ত, নিজের বুক পেতে দেয়, কলিজায় বরাবর হয়ে যায়, তবু আল্লাহর নবীর উপরে আঘাত লাগতে দেয় না। উসাইরি কাফের নিজেকে ডেকে বলছে, এই উসাইরি,
ইসলাম সাধারণ কোন দল নয়, ইসলাম সাধারণ কোন দল নয়, ইসলাম সাধারণ কোন দল নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোন নেতা নয়। এবার তিনি কি করলেন? তার অন্তরের পর্দা খুলে গেল। তিনি চিন্তা করলেন, না, আমি ইসলাম গ্রহণ করব, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে আমি কাজ করব। এই চিন্তা করে উসাইরিম বাড়ি চলে গেল, যুদ্ধের পোশাক পরলো, তরবারি নিল, ঢাল নিল, এবার দ্রুতগামী ঘোড়া নিয়ে উসাইরিম ময়দানে চলে আসলো। যুদ্ধে যখন নামবে হঠাৎ তার মনে হলো, আমি কি মুসলমান না মুশরিক, মুমিন না কাফের। তিনি আকাশের দিকে তাকিয়ে বলেন, হে আরশের মালিক, আমি তোমার উলুহিয়াত, তোমার রুবুবিয়াত আমি মেনে নিলাম, তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নবুয়ত আমি মেনে নিলাম। এখন দুঃসময়, এই সময় নবীর পক্ষে, নবীকে সাহায্য করার জন্য এই জিহাদে আমি নামতেছি। যদি আমি মরে যাই, আমি ঈমান এনেছি, এই কথাটা তুমি রাসূলুল্লাহকে জানিয়ে দেবে, আর না হলে আমাকে ঈমানের ঘোষণা দেওয়ার সুযোগ দেবে। এই বলে ওই আমর বিন সাবিত বিন ওয়াকিস জিহাদের ময়দানে, উহুদের ময়দানে নেমে গেলেন। প্রাণপণ যুদ্ধ হলো, সেই যুদ্ধে তিনি শাহাদাত বরণ করলেন। অনেক লম্বা ঘটনা, লম্বা ইতিহাস, সেদিকে আমি যাব না। আপনারা জানেন, আমরা জানি, রাসূলুল্লাহ যখন একটু সুস্থ হলো, হাবিবে কিবরিয়া রহমতের নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কি করব? মৃত্যুর মিছিল, শাহাদাতের মিছিল। নবীজি কাঁদতেছেন আর বলতেছেন, যারা আহত হয়েছে আগে তাদেরকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করো, যারা শহীদ হয়েছে তাদেরকে এক জায়গায় করো, আমি শহীদদেরকে উহুদের মাঠে মাটি দেব, এই রক্তমাখা জামা কাপড় নিয়েই তাদেরকে মাটি দেব। কিয়ামতের ময়দানে তারা এটা উঠবে, আর সব শহীদের সর্দার হবে আমার চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীরা এবার কাজে লেগে গেল। যারা আহত হয়েছে, হাত ভেঙেছে, পাও কেটেছে, চোখ নষ্ট হয়েছে, তাদেরকে আলাদা করা হচ্ছিল। আর শহীদ যারা হয়েছে তাদেরকে আলাদা করা হচ্ছে। এমন সময় সাহাবীরা চিৎকার দিয়ে উঠলো যে একজন কাফেরের লাশ আমাদের ভিতরে। কে কাফের? কয় যে আমর বিন সাবিত বিন ওয়াকিস, এই যুবক তো কাফের, মুশরিক, তার লাশটা এখানে কেমনে আসলো? এই লাশটা যখন ফেলে দেবে, হঠাৎ দেখতেছে এই আমর বিন সাবিত বিন ওয়াকিসের ঠোঁট দুটো নড়তেছে। যুবক বন্ধুরা ভালো করে শোনো, কিশোর বন্ধুরা ভালো করে শোনো, এই যুবকের, এই কিশোরের ঠোঁটটা ভালো করে নড়তেছে। একজন সাহাবী তার এই মৃতদেহের সামনে এই ঠোঁটের কাছে গেল, কানটা লাগাইলো, ও আমর বিন সাবিত বিন ওয়াকিস, তুমি না কাফের? এখানে কেন এলো? কয় আমি কাফের ছিলাম, তবে রাসূলুল্লাহর এই দুঃসময় দেখে জিহাদের ময়দানে আল্লাহর নবীর সাহায্যের জন্য আমি নেমেছি। শোনো, আনুষ্ঠানিক কালেমা আমি পড়তে পারি নাই, আনুষ্ঠানিক তাওহীদ ঘোষণা আমি দিতে পারি নাই, কিন্তু মনে মনে তাওহীদকে মেনে নিয়েছি, আল্লাহ তাআলার রুবুবিয়তকে মেনে নিয়েছি, মুহাম্মদ রাসূলুল্লাহ নবুয়তকে মেনে নিয়েছি। নবীজির দুর্দিনে, রাসূলুল্লাহর দুঃসময়ে, ইসলামের দুঃসময়ে আমি জিহাদের ময়দানে নেমেছিলাম। নবীকে জানাই দিও আমার রূহটা এখন বের হয়ে যাবে, নবীকে জানাই দিও আমি কিন্তু কাফের না। আল্লাহ নবীর কাছে জানানো হলো। উসাইরিম এই কথা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রাসূলুল্লাহর কাছে যখন জানানো হলো আল্লাহর নবী দুর্বল, আল্লাহর নবী হাঁটতে পারেন না, আল্লাহর নবী দাঁড়াতে পারেন না, নবীজির প্রচুর রক্তক্ষরণ হয়েছে, আল্লাহর হাবিবে কিবরিয়া বড় দুর্বল। এমত অবস্থায় দুজন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়া রাসূলুল্লাহ ওই লাশের কাছে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি থেকে হাদিস বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ লাশের কাছে এলেন। ওই উসাইরিম যুবক মুজাহিদের বুকের উপরে রাসূলুল্লাহ তার শাহাদাত আঙ্গুলিটা রাখলেন, আর নবীজি আকাশের দিকে তাকালেন, আর রাসূলুল্লাহ বললেন, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, হাকাদা সালাসা মাররাত। নবীজি তিনবার করে শাহাদাত প্রকাশ করলেন, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল, সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। ও উসাইরিম, এক ওয়াক্ত নামাজ পড়ো নাই,
একটা সেজদা আল্লাহকে দেও নাই, একটা সেজদা আল্লাহকে দেও নাই, অথচ রাসূলুল্লাহ তোমার বুকের উপরে শাহাদাত আঙ্গুলি রেখে আল্লাহ নবী বলেছেন তুমি জান্নাতি। ভাইরা আমার, আবার ভুল বুঝবেন না, তিনি যেহেতু সকালবেলা ইসলাম গ্রহণ করেছিলেন এই জন্য ফজরের নামাজ তার উপরে ফরজ ছিল না, আবার যোহরের সালাতের আগে তিনি শহীদ হয়ে গেছেন, এই জন্য যোহরের নামাজ তার উপরে ফরজ হয় নাই। যেহেতু এক ওয়াক্ত নামাজ তিনি পড়তে পারেন নাই, তার অর্থ হলো একটা সিজদাও তিনি দিতে পারেন নাই। মুসলিম দুনিয়ায় একজন মুজাহিদ একটা সিজদা যিনি দেয় নাই, একটা সিজদা যিনি দেয় নাই, এক ওয়াক্ত নামাজ যিনি পড়ে নাই, জিহাদের ময়দানে নবীজির জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য জিহাদের ময়দানে নেমে আসলেন, শহীদ হয়ে গেলেন। আর রাসূলুল্লাহ যার বুকের উপরে আঙ্গুল রেখে জান্নাতের শাহাদাত প্রকাশ করলেন। সেই জন্য বলি ভাইদেরকে, শোনেন, কেন আল্লাহর রাস্তায় জিহাদ করবেন না? আল্লাহর রাস্তায় জিহাদ করুন। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি আল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ওই সকল নারী পুরুষদের জন্য, ওই এইখানে আল্লাহ তাআলা মক্কার নারী পুরুষদের কথা বলেছে, কিন্তু শুধু মক্কার জন্য না, কোরআনের হুকুম হলো আম, কোরআনের হুকুম হলো আম। ওই জায়গায় বিশেষ প্রেক্ষাপটে আয়াত অবতীর্ণ হয়েছে। আজকেও যদি ফিলিস্তিনের মুসলমানদের কান্নার আওয়াজ পাও, আজকেও যদি কাশ্মীরের মুসলমানদের আওয়াজ পাও, আজকেও যদি নির্যাতিত মুসলমানের আওয়াজ পাও, হাসিনার 15.5 বছরে এদেশে হাজার হাজার মুসলমান, হাজার হাজার মানুষের উপরে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের উপরে নির্যাতন চলেছে। রিমান্ড নিয়ে আঙ্গুলে নখ তুলে ফেলেছে, রিমান্ডে নিয়ে হাত পায়ে ডান্ডা বেরি দিয়া কঠিন নির্যাতন করেছে, চিৎকার কান্নার আওয়াজ শোনা গেছে। তোমরা মুসলমানেরা মুনাফিক কিছু মুসলমান, মিষ্টি খাওয়া মুসলমান, আগ্নি বিরানি খাওয়া মুসলমান, ওই মুনাফিক গুলি কথা বলে নাই। আমি জামাত ইসলামের কথা বলবো না, হেফাজত ইসলামের কথাও বলবো। হেফাজতের লোকেরা আমাদের ভাই, জামাতের লোকেরা আমাদের ভাই, কওমি মাদ্রাসা আমার ভাই, আলিয়া মাদ্রাসা আমার ভাই। ও টুপিওয়ালা, তোমাদের উপরে জালিমেরা যখন জুলুম করে তখন জামাত, হেফাজত আর তারা আলিয়া কওমি দেখে না, তারা সব সময় আলেমদেরকে টার্গেট করে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং দীর্ঘ 15.5 বছর আমাদের উপরে নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছে। আর কিছু আগ্নি বিরানি খাওয়া, জিলাফি খাওয়া, ওই কিছু মিষ্টি খাওয়া মুসলমান, তথাকথিত মুনাফিক মার্কা মুসলমান, এই কান্নার আওয়াজগুলি তাদের কানের ভিতরে যায়। এই জালিমদেরকে আল্লাহ কি বলতেছেন শোনেন। আলোচনা আমার শেষ। আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াতে তাদের পরিচয়টা আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা নাকি মুসলমান ইমানদার, তারা আন্দোলন করে, সংগ্রাম করে, রিভলিউশন করে আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা নাকি অবিশ্বাসী, যারা নাকি অবিশ্বাসী, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা তাগুতের রাস্তায় আন্দোলন করে, সংগ্রাম করে, জিহাদ করে, লড়াই করে। আমি বলি না, কামরুল ইসলাম সাঈদ বলে না, কামরুল ইসলাম সাঈদ বলে না, আমি যদি মিথ্যা ব্যাখ্যা করি আমার জিহ্বাটা কেটে দাও, আমি যদি মিথ্যা ব্যাখ্যা করি আমার কণ্ঠ স্তব্ধ করে দাও। আমি বলি না, আমার আল্লাহর কোরআন বলে যারা নাকি ঈমানদার তারা আন্দোলন করে, সংগ্রাম করে, জিহাদ করে, তারা সব করে আল্লাহর রাস্তায়। কত ঠিক কিনা বলেন? এ মুসলমান, ভালো করে শুনে নাও, যারা আল্লাহর রাস্তায় নয়, নেতার আদর্শ, নেত্রীর আদর্শ বাস্তবায়ন করার জন্য, এই দল ওই দলের আদর্শ বাস্তবায়নের জন্য যারা লড়াই করো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কোরআনের ঘোষণা তাদেরকে দিয়ে গেলাম। ভালো করে শোনো, ভালো করে শোনো। আমার আল্লাহর আরশের ফয়সালা, যারা নাকি আন্দোলন করে, সংগ্রাম করে আল্লাহর রাস্তায়, ওরা মুমিন। বলেন ওরা কি? বলেন ওরা কি? জোরে বলেন ওরা কি?
আর যারা গায়রুল্লাহ, এ মুসলমান স্লোগানের সময় নাই, যারা গায়রুল্লাহ আর তাগুতের পক্ষে আন্দোলন করে, এই নেতার মতবাদ, ওই নেতার মতবাদ, এই দলের মতবাদ, ওই দলের মতবাদ, শুক্রবার দিনে আসলে মসজিদে মুসল্লির অভাব হয় না, কিন্তু আল্লাহর হকের পক্ষে, দ্বীনের পক্ষে, রাসূলের পক্ষে, আলেম ওলামার পক্ষে কথা বলার দরকার হলে একটা মুসলমান খুঁজে পাওয়া যায়। সুতরাং আসুন, ফয়সালা আল্লাহ করে দিয়েছে। কামরুল ইসলাম সাইদ আনসারীর বাবা ক্ষমতা নাই ফয়সালা করে দেওয়ার, ফয়সালা আল্লাহ করেছে। যারা নাকি ইসলাম বিরোধী, কাফের, অস্বীকারী, ওরা আন্দোলন করে, সমাজতন্ত্রের আন্দোলন, জাতীয়তাবাদের আন্দোলন, ধর্মনিরপেক্ষতাবাদের আন্দোলন, এই মতবাদ সেই মতবাদের আন্দোলন করে। আল্লাহ কয় ওরা আমার রাস্তায় করে না। আর যারা মুমিন তারা আন্দোলন করে, সংগ্রাম করে আমি আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য। এখন আল্লাহ কি বলতেছে? এবার আল্লাহ তাআলা বলেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতান কানা যাঈফা। ভয় পাইও না, মোদিদের হাক ডাক যতই হোক, মোদিদের হাক ডাক যতই হোক, ভয় পাইও না আমার ভাইরা। ওই বাতিল তাগুতের হাক ডাক যতই হোক, ভয় পাইও না। নেতানিয়াহুর হাক ডাক যতই হোক, ভয় পাইও না। আল্লাহ তাআলা বলেন, শোনো, ভয় পাইও না। কেন ভয় পাবে না? কেন ভয় পাবে না? ইন্না কাইদাশ শাইতানি কানা যাঈফা। এই শয়তানের সেলা চামুন্ডা যারা, এই শয়তানের নেতা যারা, শয়তানের নেত্রী যারা, ওরা আসলে দুর্বল। আল্লাহ কয় খবরদার ওদেরকে ভয় পাইও না। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। এই শয়তানদের নেতাদেরকে, এই শয়তানদের নেতাদেরকে সাইজ করো, ওদের বিরুদ্ধে লড়াই করো, ওদের বিরুদ্ধে আন্দোলন করো, ওদের বিরুদ্ধে জিহাদ করো, ওদের বিরুদ্ধে প্রতিবাদ করো, ওদের বিরুদ্ধে প্রতিরোধ করো। ভয় পাইও না, ভয় পাইও না। ইন্না কাইদাশ শাইতানি কানা যাঈফা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কোন সূরা থেকে আমরা আজকে আলোচনা করলাম? সূরা নিসা 4 নম্বর সূরা। কত নম্বর রুকু? 10 নম্বর রুকু। কত নম্বর আয়াত আমাকে দেওয়া হয়েছিল? 74, 75, 76 এই আয়াত আমাকে দেওয়া হয়েছিল। সেই আয়াতের উপরে, আয়াতে কারিমার উপরে কথা বললাম। রাসূলুল্লাহ অনেক নির্যাতন, জুলুমের শিকার হয়ে, জালিমদের অত্যাচারে টিকতে না পেরে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। কিছু মুসলমানদেরকে রাসূলুল্লাহ মানবিক কারণে, কিছু জানোয়ারের বাচ্চা আছে, ওরা ইসলামের ভিতরে মানবিকতা পায় না। ওগুলা মানুষের বাচ্চা না, জানোয়ারের বাচ্চা। এই জানোয়ারের বাচ্চাগুলি সব জায়গায় সবকিছু পায়, ইসলামের মধ্যে খালি জঙ্গিবাদ পায়। এই জানোয়ারের বাচ্চাগুলি আজকের মিডিয়ার মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে ওই জানোয়ারের বাচ্চাগুলোকে জানিয়ে দেয়, শুনে রাখ, আমার ইসলাম মানবতাবাদী ইসলাম, আমার নবী মানবতার নবী। তাই যদি না হতো, রাসূলুল্লাহ যখন হিজরত করলেন সবাইকে হিজরত করতে বলতেন। রাসূলুল্লাহ অনেক বুড়া মা বাপের কারণে, মানবিক কারণে অনেক মুসলমানকে, নতুন মুসলমানকে নবীজি হিজরত করতে দেন নাই। যদি ইসলামটা জঙ্গিবাদ হতো, নির্দয় হতো, নিষ্ঠুর হতো, অমানবিক হতো, তাহলে রাসূলুল্লাহ বলতেন বাপ মা মরে যাক, গলে যাক, পচে যাক, জাহান্নামে যাক, তোমার দেখা দরকার নাই, সবাই হিজরত করো। রাসূলুল্লাহ কিন্তু তা বলেন নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী মা বাপকে, মানবতাকে কত বড় প্রাধান্য দিলেন। নবীজি কিছু লোকদেরকে রেখে গেলেন, তোমরা পরে যাইও, বাপ মা মরে গেলে দাফন কাফন করে যাইও, এই সমস্যার সমাধান হলে পরে যাইও। এরকম কিছু মানবিক কারণে কিছু লোকদেরকে রেখে গেলেন। আর কিছু লোকেরা নিজেদের নানাবিধ সমস্যার কারণে, বাস্তবিক কারণেই তারা হিজরত করতে পারলেন না। রাসূলুল্লাহ মদিনায় গিয়ে একটা ইসলামী স্টেট কায়েম করলেন। আবু জাহেলের গোষ্ঠী, তাদের অন্তর জ্বালা শুরু হইল। আবু জাহেলের গোষ্ঠীর অন্তর জ্বালা শুরু হলো যখন ইসলামের ভালো কিছু হয়, তখনই ওরা ইসলামপন্থী লোকদের উপর অত্যাচার, নির্যাতন করে। কথা ঠিক কিনা বলেন?
সুতরাং মক্কার মুসলমানদের উপরে যখন নির্যাতন হচ্ছিল, মক্কার শিশুরা কাঁদতেছিল, মক্কার নারীরা কাঁদতেছিল, আল্লাহর কাছে চিৎকার করে বলছিল, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, এই জালিমদের জনপদ থেকে আল্লাহ আমাদেরকে একটু বাঁচাও, আমাদেরকে সাহায্য করো। আল্লাহ মদিনার মুসলমানদেরকে ডেকে দিলেন, এই মদিনার মুসলমানেরা ভয় পাও কেন? ভয় পাইও না, ভয় পাইও না। যদি আমার রাস্তায় মরে যাও, সত্যের পক্ষে কথা বলতে গিয়ে, এই মানুষগুলোর উদ্ধার করতে গিয়ে, এই মানবতার জন্য তুমি যদি জিহাদের ময়দানে নামো আর যদি শহীদ হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দান করব। আর যদি তুমি বেঁচে ফিরে আসো, গাজীর মর্যাদা দেব। শুধু আখিরাতেই পুরস্কার দেব না, এই দুনিয়ায় অতি শীঘ্রই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম পুরস্কার দেব। বলুন সুবহানাল্লাহ। উত্তম পুরস্কার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেব। ৭৪ নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলেছেন, আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা, তোমরা যদি বিজয়ী হও অথবা শহীদ হও অথবা বিজয়ী হও, আমি আল্লাহ তাআলা ফাসাউফা নুতিহি, আমি তাদেরকে দেব আজরান আযীমা, উত্তম পুরস্কার, উত্তম প্রতিদান, উত্তম বিনিময় আমি আল্লাহ তাআলা তাদেরকে দেব। সুতরাং ভয় পাবেন না, ভয় পাবেন না, ভয়ের কোনো কারণ নাই। মুহাম্মদ বিন কাসিম 17 বছরের বালক মুহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু বিজয়ের জন্য গিয়েছিল, তিনি দেবিউল বন্দরে জাহাজকে ডুবিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন, হে মুসলমানেরা ভয় পেও না, ভয় পেও না, যদি আমরা মরে যাই শহীদ হব, যদি বেঁচে থাকি গাজী হব, ভয় পেও না। আল্লাহর মেহেরবানি, সেই জায়গায় মুসলমানরা বিজয় হয়েছিল। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলটাকে কবুল করুন, আজকের এই মাহফিলটাকে আল্লাহ তাআলা কবুল করুন। আমার স্নেহের আমির হামজা, তিনি আমাদের অগ্রজ, আমাদের অনুজ, আমাদের স্নেহের, আমি তাকে হৃদয় থেকে ভালোবাসি, দোয়া করি আল্লাহ তাআলা তাকে ভালো রাখুন। আমার সাথে আপনাদের আবার দেখা হবে, কোন জনপদে, কোন মাহফিলে দেখা হবে। আমার সুস্থতার জন্য দোয়া করবেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।